রাশেদ আইসিটি পক্ষ থেকে রাশেদ আছি আপনাদের সাথে। আজকে আমাদের বিষয় হচ্ছে বিসিএস এর আইসিটি সাবজেক্ট। আমরা অনেকে জানি বিসিএস প্রিলিমিনারিতে 200 মার্কসের পরীক্ষা হয়, এর মাঝে আইসিটিতেই 15 নম্বর। সো দ্যাট এই আইসিটি বিষয়টা অতীব জরুরি। তো চলুন এই আইসিটির 15 মার্কের মধ্যে কি কি বিষয় আসতে পারে এই বিষয়ে কিছুটা আলোচনা করি। তো চলুন শুরু করা যাক। বিসিএস আইসিটি প্র্যাকটিসের প্রথমে আমাদের যে কোশ্চেনটি খুব ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে কম্পিউটার শব্দের অর্থ কি। কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে হিসাবকারী বা হিসাব রক্ষককারী যন্ত্র। নেক্সট কোশ্চেন, ফ্রড ক্ষেত্রের ভিত্তিতে কম্পিউটার আসলে কত প্রকার? এর উত্তর হবে 2 প্রকার, সাধারণ ব্যবহার উপযোগী কম্পিউটার এবং বিশেষ ব্যবহার উপযোগী কম্পিউটার। কাজের প্রকৃতি অনুসারে কম্পিউটার কত প্রকার? উত্তর হবে কাজের প্রকৃতি অনুসারে কম্পিউটার 3 প্রকার, যেমন ডিজিটাল কম্পিউটার, অ্যানালগ কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার। রাসায়নিক যন্ত্রপাতি পরীক্ষার কাজে কোন কম্পিউটার ব্যবহার করা হয়? এর উত্তর হবে হাইব্রিড কম্পিউটার। আমরা কোন ধরনের কম্পিউটার ব্যবহার করি? এর উত্তর হবে মাইক্রো কম্পিউটার। কম্পিউটারের মূল উপাদান কয়টি ও কি কি? কম্পিউটারের মূল উপাদান হচ্ছে 2টি, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যারকে কত ভাগে ভাগ করা যায়? 3 ভাগে, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং সিস্টেম ডিভাইস। এই ইনপুট ডিভাইস কোনগুলো, আউটপুট ডিভাইস কোনগুলো এবং সিস্টেম ডিভাইস কোনগুলো, এটা সম্পর্কে আমাদের বিস্তারিত ভিডিও পরবর্তীতে আসছে। যদি বলা হয় কয়েকটি ইনপুট ডিভাইসের নাম, কিবোর্ড, মাউস, স্ক্যানার, লাইট পেন, জয়স্টিক, মাইক্রোফোন, এই সকল ডিভাইসগুলো সাধারণত ইনপুট ডিভাইস। এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যে সকল ডিভাইস দ্বারা কম্পিউটারে কোনো কিছু ইনপুট করা যায় সেই সকল ডিভাইসই ইনপুট ডিভাইস। যেমন মাইক্রোফোন দ্বারা আমরা কথা বলি, আমাদের ভয়েসটাকে কম্পিউটারের ভেতরে ইনপুট করতেছি, সেই হিসাবে এটা ইনপুট ডিভাইস। কিবোর্ড বা মাউস দ্বারা কম্পিউটারকে কোনো কমান্ড দিচ্ছি, কোনো ডাটা ইনপুট করতেছি, সেজন্য এটা ইনপুট ডিভাইস। ঠিক অপরদিকেই প্রিন্টার, প্রজেক্টর, মনিটর, এইগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। কয়েকটি আউটপুট ডিভাইসের নাম, মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, এই সকল ডিভাইসগুলো আমাদের আউটপুট ডিভাইস। কয়েকটি সিস্টেম ডিভাইসের নাম। সিস্টেম ডিভাইস বলতে কম্পিউটারের মাদারবোর্ড, হার্ড ডিস্ক, র্যাম, এই সকল ডিভাইসকে সিস্টেম ডিভাইস বলে। সিস্টেম সফটওয়্যার কাকে বলে বা সিস্টেম সফটওয়্যার কি? কম্পিউটার পরিচালনা করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকেই সিস্টেম সফটওয়্যার বলে। কম্পিউটারের প্রাণ কাকে বলা হয়? কম্পিউটারের প্রাণ সফটওয়্যারকে বলা হয়। কারণটি হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যারকে মানুষের দেহের সাথে তুলনা করা হয় এবং কম্পিউটারের সফটওয়্যারকে মানুষের প্রাণের সাথে তুলনা করা হয়। হার্ডওয়্যারকে কর্ম উপযোগী করে তোলে কে? উত্তর হবে সফটওয়্যার। কারণ হচ্ছে এই সফটওয়্যারই কম্পিউটারের প্রাণ। সফটওয়্যার কত প্রকার? উত্তর হবে সফটওয়্যার 3 প্রকার, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং প্রোগ্রামিং সফটওয়্যার। ফার্মওয়্যার সফটওয়্যার কি? কোম্পানি কর্তৃক নির্ধারিত সফটওয়্যারকে সাধারণত ফার্মওয়্যার সফটওয়্যার বলে, এটিকে নষ্ট করা যায় না। সিস্টেম সফটওয়্যার কি? কম্পিউটার পরিচালনা করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকেই সাধারণত সিস্টেম সফটওয়্যার বলে। ইকুয়েশনের কাজ কি? আমাদের মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে ইকুয়েশন নামে একটি অপশন আছে। ইকুয়েশনের কাজ কি? সাধারণত এই ইকুয়েশন ব্যবহার করা হয় গাণিতিক যে কোনো কাজ করার জন্য।
র্যাম এর পূর্ণ নাম কি? র্যাম এর পূর্ণ নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামের কাজ কি? র্যামের কাজ হচ্ছে অস্থায়ীভাবে কোনো কিছু সংরক্ষণ করা। অক্সিলারি মেমোরি কোনগুলি? হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, এইগুলো হচ্ছে আমাদের অক্সিলারি মেমোরি। এই সম্পর্কিত আমাদের পরবর্তীতে আরো একটু ভিডিও আসছে। আজকে আপাতত আইসিটি প্র্যাকটিসের এই 20টি প্রশ্ন থাকুক। আমাদের পার্ট 2-তে পরবর্তীতে আরো 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুল করবেন না। কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। বন্ধুদের দেখাতে চাইলে ভিডিওটি শেয়ার করুন এবং পরবর্তীতে সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলের লিংক হচ্ছে www.youtube.com/RashidICT।